জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত গ্রাফিতি মুছে ফেলা এবং তা ফের আঁকা নিয়ে চট্টগ্রামে একদল তরুণ তরুণীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। দুপুরে নতুন করে গ্রাফিতি আঁকার চেষ্টার সময় নগরের টাইগার পাস এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের মেয়র সমর্থক, বিএনপি ও এনসিপির কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি নিষেধাজ্ঞার মধ্যেও চট্টগ্রাম নগরের ব্যস্ততম টাইগার পাস এলাকায় সোমবার দুপুরে রং নিয়ে গ্রাফিতি অঙ্কন করতে যায় একদল শিক্ষার্থী। তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রাফিতি করতে আসা শিক্ষার্থীদের সাথে পুলিশের অশোভন আচরণের অভিযোগ করেন কয়েকজন। আমাদের প্রত্যাশিত আমরা কি এজন্য জুলাই করছিলাম? আমাদের পায়ে এখনো গুলির দাঁতগুলো আছে, ওর একটা আঙ্গুল নাই। পুলিশের যিনি গেছে মেইন, উনি আমাকে বলতেছে বারবার মেয়েটাকে অ্যারেস্ট করো, আমাকে টানতে টানতে নিয়ে এগুলো নিয়ে যাচ্ছে। আমাদেরকে প্রথমে আমরা দুজনকে নিয়ে গেছে, এরপরে আরেকজন, আমাদেরকে ঢোকানো মাত্র আমাদের গায়ে হাত তোলানো হয়েছে। বিকেলে সংবাদ সম্মেলনে এনসিপি নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে মেয়রের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। সকালবেলা আমরা বিভিন্ন মারফতে জানতে পারি যে জুলাই গণঅভ্যুত্থানের যে গ্রাফিতিগুলো ছিল পিলারের মধ্যে, সেগুলো মুছে দেওয়া হয়েছে এবং সেখানে কন্ট্যাক্ট ফর অ্যাডভার্টাইজমেন্ট বা কল ফর অ্যাডভার্টাইজমেন্ট লিখে দেওয়া হয়েছে। এরপরে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিক্রিয়া জানিয়েছি যে এটা মেয়র সাদাত উনি ঠিক করেন না, এটা উনি সামান্য টাকার জন্য, কিছু বিজ্ঞাপনের জন্য উনি এই কাজটা করেছেন। আমরা আবার গ্রাফিতি আঁকবো। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে সাংবাদিকদের মেয়র বলেন, গ্রাফিতি আঁকায় কোনো বাধা নেই, তবে এনসিপির কিছু নেতৃবৃন্দ ভিন্ন এজেন্ডা নিয়ে নেমেছেন। তারা এই জায়গায় সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে একটা ফায়দা লুটার জন্য এবং এই ধরনের ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা এই কাজগুলো করছে। এর আগে রোববার রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এনসিপির মহানগরের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, উড়াল সড়কের পিলারে আঁকা জুলাই আন্দোলনের স্মৃতি বহনকারী গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। এ সময় তারা সচিব কার্যালয়ের সামনে ব্যারিকেড দেন এবং দেয়াল ও সড়কে নতুন করে বিভিন্ন স্লোগান লেখেন। মধ্যরাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সোমবার সকাল থেকে নির্দিষ্ট এলাকায় সভা সমাবেশ মিছিল সহ সব ধরনের কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে বিকেলে সেটি আবার প্রত্যাহার করে নেওয়া হয়। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।